শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। ফরচুন বরিশালের দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম, এমন সমীকরণ নিয়ে বিপিএল এর মেগা ফাইনালে কাল মুখোমুখি দুদল। তারকা খ্যাতি ও শক্তিতে এগিয়ে থাকলেও ম্যাচে দুদলের সমান সম্ভাবনা দেখেন অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে ধারাবাহিকতা রেখে প্রথম শিরোপায় চোখ কিংস কোচ শন টেইটের। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু সন্ধ্যা ৬টায়। বিপিএল এর মেগা ফাইনাল, হার জিত একটা ট্রফি নিশ্চিত করে দেবে, তবে তামিমদের অনুশীলনে নেই বাড়তি কোনো তাড়না। সাধারণ একটা ম্যাচের মতোই প্রস্তুতি সেরেছে পুরো দল। একাদশে জিমি নিশাম নিশ্চিত, শক্তিশালী দল নিয়ে টানা দ্বিতীয় ট্রফি জিততে সামান্য ছাড় দিতে চান না অধিনায়ক তামিম। আমাদের হয়তোবা অতটা চ্যালেঞ্জের মধ্যে ফেস করতে হয়নি কোয়ালিফাই করার জন্য, বাট দেন অ্যাগেন ওয়েন ইট কামস টু কোয়ালিফাইংস ইটস আ গেম, অনলি একটা খেলার উপর সব কিছু ডিপেন্ড করে। বাট আমার কাছে মনে হয় যে দ্য বেস্ট থিং অ্যাবাউট মাই টিম অ্যাট দ্য মোমেন্ট আর উই আর ভেরি রিল্যাক্সড। তামিমের দল একটু ভাগ্যবান, আবার বলা যেতে পারে সেরা দল বলেই সেই যোগ্যতা অর্জন করে নিয়েছে। টানা ম্যাচের মধ্যে থাকা তারকারা পেয়েছেন 3 দিনের বিশ্রাম। অন্যদিকে তারকা খ্যাতি ও শক্তির সামর্থ্যে পিছিয়ে থাকা চিটাগং কিংস পাচ্ছে মাত্র 1 দিন। উইকেটও থাকবে স্পোর্টিং, তাতে দুই দলের সামনেই থাকছে সমান সম্ভাবনা। পেন অন পেপার অ্যান্ড দেন সব কিছু হিসাব করলে হয়তোবা কেউ এটা ভাবে নাই যে ওরা ফাইনালে উঠবে, বাট মাঠের ক্রিকেটে তারা প্রমাণ করেছে যে তারা ডিজার্ভিং দল, বিকজ নট অনলি এটা যে না যে খালি সেমিফাইনালে এসে ভালো ক্রিকেট খেলছে, বাট থ্রু আউট দ্য টুর্নামেন্ট দে হ্যাভ প্লেড সাম ভেরি গুড ক্রিকেট। সো 6 দিনে 3টা বড় ম্যাচ খেলতে হবে। ফাইনালের আগের দিন হোটেলেই সময় কাটিয়েছেন তারকারা, নিয়েছেন বিশ্রাম। টিম মিটিংয়ে বিপিএল এর প্রথম শিরোপা জয়ের পরিকল্পনা করা হয়েছে। দারুণ একটা ম্যাচ হবে আশা করি। বরিশাল ধারাবাহিক দল, ওদের হারানো কঠিন তবে অসম্ভব না। আমার দলও মোমেন্টাম পেয়েছে, পরিকল্পনা কাজে লাগাতে পারলে জয় আসবেই। লিগ পর্ব ও কোয়ালিফায়ার মিলিয়ে 3 ম্যাচের 2টা জিতেছে বরিশাল, একটা চিটাগং। সমীকরণ ও পরিসংখ্যান পেছনে ফেলে দারুণ একটা ম্যাচ উপহার দিতে চায় দুই দল। নাজরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরচুন বরিশাল তারকায় ঠাসা, শক্তির বিচারে ফাইনালের ফেভারিট তামিমের দল। তবে শিরোপা লড়াইয়ে স্নায়ুচাপ সামলে পারফর্ম করার চ্যালেঞ্জ। ম্যাচের মধ্যে থাকবে টুকরো লড়াই, মনস্তাত্ত্বিক যুদ্ধ। চিটাগং কিংসের বোলিং আক্রমণ বিপদে ফেলতে পারে বরিশালের তারকা ব্যাটারদের। চিটাগং কিংসে বড় তারকা নেই, দলীয় সমন্বয় বড় শক্তি। বোলিং আক্রমণ দারুণ। বিনুরা ফার্নান্দো আসরের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার। শরীফুল খালেদকে নিয়ে কিংসের পেস ত্রয়ী মিরপুরের কন্ডিশনে বিপজ্জনক। বাঁহাতি পেইসে তামিমের দুর্বলতাও ওপেন সিক্রেট। বিনুরা তামিমের মধ্যে মনস্তাত্ত্বিক লড়াই জমতে পারে। দুবার ফাইনাল খেলে দুবারই চ্যাম্পিয়ন তামিম। কুমিল্লার হয়ে 61 বলে অপরাজিত 141 তো বিপিএল ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। গেলবারও বরিশালের নেতৃত্ব আর 39 রানে অবদান রাখেন। এবারও কি হবে বিশেষ পারফরমেন্স? আসরে 13 ম্যাচে 350-তে 359 রান তামিমের। কায়েল মেয়ার্স বরিশালের লাকি চার্ম। অলরাউন্ড নৈপুণ্যে গতবার ফাইনালের সেরা ছিলেন এই ক্যারিবিয়ান। এবারও ব্যাট বলে অবদান রেখেছেন। কোয়ালিফায়ারে চিটাগংয়ের বাজে শুরু ছিল তার সৌজন্যে। ব্যাটিংয়ে বরিশালের স্তম্ভ দাউদ মালান। চিটাগংয়ের বিরুদ্ধে 3 ম্যাচে 250, 8 ম্যাচে প্রায় 78 গড়ে 315 রান। মালান জ্বলে উঠলে পূর্বে চিটাগংয়ের কপাল। চিটাগং কিংসের এক্স ফ্যাক্টর আলিস ইসলাম। তার আগ্রাসন, স্পিন রহস্য প্রভাব রাখতে পারে ফাইনালে। 13 ম্যাচে 15 উইকেট, ইকোনমি 7-এর নিচে। খুলনার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে আলিস এখন লাইমলাইটে। বিদেশিরা যে যখন সুযোগ পেয়েছেন পারফর্ম করাই এগিয়ে গেছে চিটাগং। শুরুর দিকে উসমান, মাঝে গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী আর শেষ দিকে খাজা নাফে ভূমিকা রাখছেন। ফাইনালে নাফে ক্লার্কের ওপর বাড়তি চাপ থাকবে। বরিশাল বোলারদের বিপদে ফেলতে পারেন শামীম পাটোয়ারি। এই বিপিএলে তার পাওয়ার হিটিং, শটের বৈচিত্র্য প্রশংসনীয়।
আসরে 3 বারের মুখোমুখিতে প্রতিবারই চিটাগং কিংস আগে ব্যাটিং করেছে। রান তাড়ায় 2 বার সফল বরিশাল। চিটাগং জিতেছিল 206 রান করে। ফাইনাল সন্ধ্যা 7টায়। দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাবে স্পিনারদের জন্য কাজটা কঠিন হবে। টস তাই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল ফাইনালে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের হাই ভোল্টেজ ম্যাচ। টিকেটের জন্য উপচে পড়া ভিড় দেখা গেছে মিরপুর স্টেডিয়ামের বুথগুলোতে। মিরপুরে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ক্রিকেট প্রেমীদের। বেলা বাড়ার সাথে ভিড় আরও বাড়তে থাকে। স্টেডিয়ামের টিকিট বুথের সামনে দেখা যায় দর্শকদের লম্বা লাইন। অনলাইনে সব টিকিট আগেই বিক্রি হয়ে যাওয়ায় চাপ বাড়ে বিভিন্ন বুথে। এদিকে কম দামের টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়ায় অনেকের মাঝে ক্ষোভ দেখা গেছে। টিকিট নিয়ে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে সেনাবাহিনী। এখানে ওই তুলনায় বাট মানে ব্ল্যাকের টিকিট অতিরিক্ত বেশি চলে গেছে, বুঝছেন? দুর্নীতি মানে এখানে মানে কি বলে 400 টাকার টিকিট নাই গা। 600 টাকার লাস্ট টিকিট ছিল এটা, তো একটা টিকিট পাইছি মাত্র। অনেক দোকান দিয়েছে, এগুলো তো সিরিয়াল দাঁড়াইতেছে সকাল থেকে। সকাল 7টা থেকে সিরিয়াল দাঁড়িয়ে মাত্র টিকিট পেলাম। সকালে প্রথম ছিল 400 টাকা, পরে বলছে 600 টাকা, এখন বলছে 1000 টাকা। বরিশালের দলের খেলা দেখতে যাবো, বিশেষ তামিম ভাইয়ের জন্য। আমরা বরিশালের খেলা দেখতে আসছি। 1 নম্বর কারণ তামিম ভাই একজন ভালো প্লেয়ার এবং ভালো মানুষ, যার কারণে আমরা তামিম ভাইয়ের সাপোর্ট হিসাবে আমরা বরিশালের খেলা দেখতে আসছি। বিপিএলে এবার টুর্নামেন্ট সেরা ক্রিকেটার নির্বাচন করা কঠিন। এককভাবে কেউই এগিয়ে নেই। খুলনা ফাইনালে উঠলে মিরাজ নাইম থাকতেন ফেভারিট। বরিশাল কিংবা চিটাগং দলীয় প্রচেষ্টায় এসেছে ফাইনালে। টুর্নামেন্ট সেরা ব্যাটার নাইম শেখ আর রেকর্ড গড়ে সেরা বোলার হচ্ছেন তাসকিন। প্লেয়ার্স পেমেন্ট ফিক্সিং সন্দেহে প্রশ্নবিদ্ধ বিপিএল, কিন্তু মাঠের লড়াই জমজমাট। প্লে অফের লাইন আপ চূড়ান্ত হয় লিগ পর্বের শেষ দিনে। ব্যক্তিগত নৈপুণ্য, দলে অবদানের হিসেব কষে টুর্নামেন্ট সেরার ধারণা করা কঠিন। খুলনা ফাইনালে উঠতে পারেনি, পারলে দলটির 2 জন এগিয়ে থাকতেন এই দৌড়ে। অধিনায়ক মিরাজের অলরাউন্ড পারফরমেন্স, 355 রান ও 12 উইকেট। ক্রিকেট 4 ইম্প্যাক্ট তালিকায় মিরাজ 2-এ। 511 রান করা নাইমকেও বিবেচনায় রাখা যায়। 2 ফাইনালিস্ট বরিশাল চিটাগংয়ে এককভাবে কারো ওপর স্পটলাইট ছিল না। তামিম ইকবালের 359 রান। ফাইনালে অতিমানবীয় ইনিংস খেলে ফেললে ভিন্ন কথা। 8 ম্যাচে 315 রান করা মালানি বরং ইম্প্যাক্টের দিক থেকে এগিয়ে। শীর্ষ রান সংগ্রাহক ও উইকেট শিকারী চূড়ান্ত বলাই যায়। সাকিবকে টপকে এক মৌসুমে রেকর্ড 25 উইকেট নিয়ে তাসকিন চূড়ায়। তাকে টপকানোর সুযোগ আছে খালেদের। চিটাগং পেসারকে সেজন্য ফাইনালে নিতে হবে 6 উইকেট। রানের হিসেবে খুলনার নাইম শেখকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা শূন্যের কোটায়। শীর্ষে 5-এ থাকা গ্রাহাম ক্লার্কই কেবল ফাইনালে খেলবেন। শীর্ষে যেতে চিটাগংয়ের এই ব্যাটারকে করতে হবে 125 রান। টুর্নামেন্ট সেরা নির্বাচন করবে জুরি বোর্ড। সেখানে কি ফাইনালের পারফরমেন্স প্রভাব ফেলবে? কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল এর প্রাইজ মানি ঘোষণা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন দল 2.5 কোটি আর রানার্স আপ দল পাবে 1.5 কোটি টাকা। গতবারের চেয়ে 2 ফাইনালিস্টের প্রাইজ মানি 50 লাখ টাকা বাড়ানো হয়েছে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলের জন্য যথাক্রমে থাকছে 60 ও 40 লাখ টাকা। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পাবেন 10 লাখ। প্লেয়ার অব দ্য ফাইনাল, সেরা ব্যাটার ও সেরা বোলাররা পাবেন 5 লাখ করে। 3 লাখ টাকা দেওয়া হবে ইমার্জিং প্লেয়ার ও সেরা ফিল্ডারকে। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদকের জন্য এবার 14 বিশিষ্ট ব্যক্তির সঙ্গে মনোনীত হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবার কোনো ক্রীড়া দলের এমন অর্জন। প্রায় 2 দশক ধরে বাংলাদেশে নারী ফুটবলের জাগরণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা সামাজিক পারিবারিক বাধা পার হয়ে পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ার তৈরি করছে। জাতীয় নারী দলের সেরা অর্জন 2022-এ। প্রথমবার সাফে শ্রেষ্ঠত্ব দেখায় লাল সবুজের মেয়েরা। এরপর 2024 সালে দ্বিতীয়বার সাফের শিরোপা জেতে বাংলাদেশ। সাবিনা, আফিদা, ঋতুপর্ণাদের সাফল্যে আনন্দিত হয় পুরো দেশ। নানা সংকটে পিছিয়ে পড়া বাংলাদেশের মেয়েদের জন্য বড় অনুপ্রেরণা এখন নারী দলের ফুটবলাররা। ক্রীড়ায় 21শে পদক জয় উজ্জীবিত করবে নারী ফুটবল দলকে।
কোচ পিটার বাটলার ও নারী ফুটবলারদের অসন্তোষের নেপথ্যে কারণ অনুসন্ধানে বিশেষ কমিটির প্রতিবেদন জমা হয়েছে। নারী ফুটবলারদের আপাতত ছুটিতে পাঠানোর সুপারিশ করেছে কমিটি। কোচকে নমনীয় হওয়ার পরামর্শ। কোচ বাটলারকে বয়কট ইস্যুতে 18 নারী ফুটবলারের প্রেস কনফারেন্স নিয়ে বিশেষ কমিটি গঠন করে বাফুফে। 7 দিনের সময় শেষে জমা হয়েছে প্রতিবেদন। বাংলাদেশের সংস্কৃতি মেনে কোচকে আরও নমনীয় হওয়ার পরামর্শ দিয়েছে কমিটি। বিশেষ কমিটির কাজ চলাকালীন কোচ বাটলার জানান, শিষ্যদের সঙ্গে সমঝোতা নয়, পুরো বিষয়টি নিয়ে সংকট বাড়ে। বিশেষ কমিটি প্রধান তার সদস্যদের নিয়ে সমাধান খোঁজেন। এরই মধ্যে দেশে ফিরেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি তার। নারী ফুটবল দল কিন্তু আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে, তো সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগই নেই। তো আমরা নারী ফুটবল দলের প্রতি কৃতজ্ঞ, এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেখানে সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাব হিসেবে কাজ করবে বলে আমার অন্তত মনে হয় না। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।